শুভ সন্ধ্যা প্রত্যেকে। ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএসসি ক্লাস 11-12-এর রেজাল্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। দেখুন, আমার কাছে যেমনটা খবর ছিল যে আজকে রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু এখন যেটুকু যা শোনা যাচ্ছে মিডিয়া সোর্সেস থেকে, রেজাল্টটা আগামীকাল হতে চলেছে। এটার একটা সম্ভাব্য কারণ হচ্ছে যে আগামীকাল শনিবার এবং তারপরের দিন রবিবার এবং সোমবার থেকে ভেরিফিকেশন। তাহলে শনিবার যদি দেওয়া হয়, কোর্ট কেসের যে ব্যাপারটা সেইটা যাতে অ্যাভয়েড করা যায়। এমনিতেই যে কেসে জর্জরিত, তো সেক্ষেত্রে যে ফাইনাল রেজাল্ট দিলে আবার নতুন করে কোনো কেস না হওয়ার আগেই যেন ভেরিফিকেশনটা শুরু হয়ে যায়, সেটা একটা হতে পারে। অথবা অ্যান্সার কিতে যে চেঞ্জ হয়েছে সেইটার জন্য কিছুটা ডিলে হতে পারে। তো আমার কাছে বললাম তো, যেটা খবর ছিল যে আজকে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাব্য তারিখ ছিল, কিন্তু সেটা আগামীকাল বলা হচ্ছে এবং ভেরিফিকেশন কিন্তু সোমবার থেকেই শুরু হওয়ার সম্ভাবনা। এবার প্রশ্ন আসে যে তাহলে এত দ্রুত কি ভেরিফিকেশন হবে? হ্যাঁ, এবং একদিনেই কিন্তু ভেরিফিকেশন হবে না, সাবজেক্ট ওয়াইজ, রোল নম্বর ওয়াইজ আপনারা সেই ডেট পেয়ে যাবেন ভেরিফিকেশনের। এইবার প্রশ্ন হলো যে অনেকেই কাস্ট সার্টিফিকেট এবং সার্টিফিকেট এইসব নিয়ে প্রশ্ন করতে পারেন। দেখুন, কাস্ট সার্টিফিকেট যাদের আগে পুরনো ছিল, ওবিসি সার্টিফিকেট, তাদের সমস্যা নেই, কিন্তু ইডাব্লিউএস নিয়ে যেহেতু কেস হয়েছে, সেহেতু সেইটা কি হচ্ছে কোর্টে সেইটার ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। আর রইল সার্টিফিকেটের ব্যাপার, যারা প্রফেশনাল সার্টিফিকেট তুলেছেন ভালো কথা, না তুলতে পারেন এইটুকু আমি আশ্বস্ত করতে পারি যে ওই সার্টিফিকেটের জন্য আপনাকে কোনো রকম ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হবে না। আপনি নিশ্চয়ই, আপনার কাছে যদি প্রপার মার্কশিট থাকে তাহলে অবশ্যই আপনি সুযোগ পাবেন, সময় পাবেন। কিন্তু হ্যাঁ, নাম্বারে কোনো গণ্ডগোল থাকলে বা ক্যাটাগরিতে বয়সের ক্ষেত্রে কোনো গণ্ডগোল থাকলে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যাই হোক, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমি কলেজ থেকে ফিরছি। এইটুকুই আপডেট। আগামীকালের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্ট ইন দ্য সেন্স আপনাদের যে কল ফর ভেরিফিকেশন সেইটা আসতে চলেছে। তারপরে ফাইনাল ইন্টারভিউ লিস্ট কিন্তু এর পরবর্তীতে হবে। তো সোমবার থেকে 17 তারিখ থেকে ভেরিফিকেশনটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কাগজপত্র নিয়ে যারা সমস্যায় আছেন বা চিন্তা করছেন, আমি পরবর্তীতে সেইটা নিয়ে আরও কথা বলবো। আপাতত এইটুকুই।